الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير وقال تعالى في شأن حبيبه في كلامه الفرقان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم محبة الشفيع اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাই যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে আল্লাহর ঘর এই বেহেশতের বাগানের মধ্যে দূর দূরান্ত থেকে বিভিন্ন ব্যস্ততা থেকে মুক্ত করে দুনিয়াদারি থেকে মুক্ত করে আল্লাহর ঘর মসজিদে কিছু সময়ের জন্য মেহমান হবার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদুস সালাম আল্লাহ তাআলার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এবং তার পরিবার বর্গ এবং তার সাহাবা আজমাইনদের উপরে বর্ষিত হোক। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত কি হয়েছিল, কি হবে, কি হচ্ছে, কি হবে, কি হয়েছিল, কি হচ্ছে, কি হবে, মোটামুটি সব ধারণা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা এই পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন। এমন কোনো বিষয় নাই গবেষণা করলে সেই বিষয়ে কোরআন এবং সুন্নাহর ভিতরে কোনো আলোচনা পাওয়া যায় না, এমন কোনো বিষয় দুনিয়াতে নাই। বিষয়টা গবেষণার, হয়তো সবাই বুঝবে না, কিন্তু যারা গবেষক তারা কি করবে, ঠিকই বুঝতে পারবে যে এই জিনিসটা 1450 বছর আগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অর্পিত যে দায়িত্ব ছিল সেই দায়িত্বের মধ্যে এই কথা ছিল, এবং তার উপরে অর্পিত যে কোরআন ছিল, বিধান ছিল, সেই বিধানের মধ্যে এই কথা ছিল। আজকে সকালে এই কিছু সময় আগে আমরা একটু ঝাঁকুনি অনুভব করলাম। অনেকে টের পাইছে, অনেকে টের পায় নাই। আমি তো দেখি দুনিয়া পুরা তোলপাড় হয়ে গেছে, সবাই নাকি ঝাঁকি টের পাইছে, আমি তো টের পাইলাম না। আমি কি প্লাস্টিক না কি আল্লাহ জানে। যাই হোক, দেখলাম যে ফেসবুক, ইউটিউব সব জায়গায় ঝড় চলতেছে, ভূমিকম্প, ভূমিকম্প, ভূমিকম্প। কোনো জিনিস খবর আসার আগে ফেসবুকে চলে আসে, কারণ সবাই এক একটা মিডিয়া হিসেবে কাজ করে। যার যার হাতে মোবাইল আছে দাম করে একটা মেরে দেয়, এই একটু বাতাস জোরে বাড়ি দিছে, এই একটু ঝড় উঠছে, এই ওইখানে আকাশ একটু কালো দেখা গেছে, ওইখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, ওইখানে মানুষ মারা গেছে, ওইখানে এই হয়েছে, সেই হয়েছে। কিয়ামতের দিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুট দিবে, তখন কি আর এই মোবাইল কাজ করবে? তখন আর সুযোগ পাবেন মনে করছেন? হ্যাঁ, বলে আরে ভাই, এই মাত্র ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফেসবুকে স্ট্যাটাস দিতেছি, এই সুযোগ থাকবে যে এই মাত্র ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ফুটকারের আওয়াজ পাওয়া যাইতেছে, দুনিয়ার আনাচে কানাচে বিভিন্ন পাহাড় পর্বতগুলা তুলার মতো ভাসতে দেখা যাচ্ছে, ঝড়ে যেরকম বালু উঠতে দেখা যায় এরকম পাহাড় পর্বতগুলা সব ভেঙে চুরে এইভাবে উঠতে দেখা যাচ্ছে। তখন আর লাইভ করার সময় থাকবে? এগুলা ছোটখাটো আল্লাহ তাআলা বিভিন্ন সময় বালা মুসিবত দিচ্ছেন, এবং কিয়ামতের আগে এগুলা আরো বাড়বে। কিয়ামতের আগে এগুলা কি হবে? আরো বাড়বে। বিশ্বের এমন কোনো স্থান নাই, এমন কোনো জমিন নাই যেই জমিনে ভূমিকম্প না হবে, এমন কোনো জমিন আল্লাহর দুনিয়াতে নাই। শুধু ভূমিকম্প না, এরকম আরো অনেক কিছু আছে। হঠাৎ করে অনেক ধরনের খরা, কোনো বৃষ্টি নাই, অনাবৃষ্টি, খরা দেখা দিয়েছে। এগুলো আগে এক সময় খুব বেশি দেখা যেত। আগে যারা মুরব্বীরা আছে তারাও অনেকে দেখছে যে একটানা অনেক দিন খরা, মাটি ফেটে চৌচির, কোনো ফসল ফলানোর মতো সুযোগ নাই, এমন পরিস্থিতি। আবার দেখা গেছে যে বৃষ্টি হচ্ছে তো হচ্ছে, বৃষ্টি আর থামার কোনো খবর নাই। বন্যা, পুরা দেশ পানির নিচে। আমাদের দেশে তো এটা প্রায় প্রায় দেখা যায়। এই যে বিভিন্ন ধরনের বালা মুসিবত, ভূমিকম্প, ভূমিধস, পাহাড় ধস, আসমান থেকে বিভিন্ন ধরনের গজব আসছে, এসেছিল, আসছে এবং ভবিষ্যতেও আসবে, এই সব কিছু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা কি করছেন? জানাই দিয়েছেন। এবং আল্লাহর রাসূল প্যারে নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন কিয়ামতের পূর্বে ভূমিধস, ভূমিকম্প অনেক ব্যাপক হারে বেড়ে যাবে, ব্যাপক হারে বেড়ে যাবে।
বেড়ে যাবে, এটার কারণ কি? আল্লাহ তাআলা সংকেত দেওয়ার জন্য শুধুমাত্র? হ্যাঁ, সংকেত একটা দেওয়া হবে। সেটা কি? যে তওবার রাস্তা এখনো কি আছে? খোলা আছে। তওবার রাস্তা এখনো খোলা আছে। এগুলো আল্লাহ তাআলা সংকেত দেয়। অনেকে দেখবেন মোবাইল বাজলে আওয়াজ পায় না, ভাইব্রেশন থাকলে কি হয়? আওয়াজ পায়। ভূমিধস এটা একটা কি? এই ভূমিকম্প এটা একটা ভাইব্রেশনের মতো, ভাইব্রেশন করে খবর দেয় যে আপনার মোবাইলটা কি করতেছে? বাজতেছে। মোবাইলের ভিতরে ভাইব্রেশন থাকে না? কাঁপে মোবাইল ভূমিকম্পের মতো। এই যে ভূমিকম্প, এগুলার মাধ্যমে সংকেত দেওয়া হয় যে তওবার রাস্তা এখনো খোলা আছে, আল্লাহর দিকে এখনো ফিরে আসো। এগুলো এমনি এমনি হয় না। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। এই তোমাদের যে বিপদ আপদ যা কিছু তোমরা দেখো ঘটছে, এগুলা সব কিছু তোমাদের হাতের কামাই। কিসের কামাই? তোমাদের এই দুই হাতের কামাই। বিমা কাসাবাত আইদিকুম, কাসাবাত অর্জন করা, কিসের? আইদিকুম, তোমাদের হাতের কামাই। অর্থাৎ তোমরা যে গুনাহ করছো, এই গুনার কারণে আল্লাহ তাআলা এগুলা দিয়ে তোমাদেরকে কি করছেন? সতর্ক করছেন। দুনিয়াতে যত বালা মুসিবত, অত্যাচার, অন্যায়, অবিচার, যত রকমের দুরাচার যা কিছু হচ্ছে না কেন, যত রকমের বালা মুসিবত যা কিছু হয়, যত দুর্ঘটনা হয়, এর পিছনে সর্বপ্রথম কারণটা কি? জমিনের মধ্যে আল্লাহর বান্দাদের গুনার প্রবণতা। এই গুনাহের কারণে বালা মুসিবত এগুলো কি হইতে থাকে? আমাদের দিকে ধাবিত হতে থাকে। এখন এ থেকে বাঁচার উপায় কি? গুনার কারণে আমাদের কাছে আল্লাহ তাআলার আযাব গজব আসছে, এ থেকে বাঁচার উপায় কি? স্বভাবতই সর্বপ্রথম যেই কারণে আমার এই আযাব গজবটা আসছে, সেই কারণটাকে আমার জীবন থেকে কি করতে হবে? দূর করতে হবে। কথাটা আমরা বুঝাইতে পারিনি। এক লোককে পায়ে কারেন্টের তার লাগছে, ধরেন হালকাই লাগছে, এখন শর্ট করতেছে, একটু একটু ভোল্টেজ কম, শর্ট করতেছে। এখন সে যদি হাত দিয়ে সেটাকে সরাইতে যায়, তাহলে কি তার ভোল্টেজ কমবে না আরো হাতেও লাগবে? হাতেও লাগবে না, খালি হাতে যদি সেটা ধরতে যায়। তাহলে দূর করতে হবে কি? যে কারেন্টে শর্ট লাগতেছে, সুইচটা কোথায় আছে? সুইচটা বন্ধ করি। কারেন্টের সুইচটা কোথায় আছে? মেইন সুইচ অফ করি, কিংবা যেই সুইচটার কারণে কারেন্টটা এখানে আসতেছে, যদি সুইচটা বন্ধ করা যায় তাহলে আর শরীরে কারেন্টের শর্ট লাগবে না। আরো সহজ করে বুঝাই, একটা কূপের মধ্যে আগের দিনে তো কুয়ার থেকে মানুষ পানি তুলে খাইতো। এখন তো আপনারা কারেন্টের যুগ পাইছেন, বৈদ্যুতিক যুগ পেয়েছেন, বিদ্যুৎ দিয়ে মোটর দিয়ে পানি টাইনা উঠায় ফেলায় উপরের দিকে। এখন আমরা আসমান থেকে পানি নিচের দিকে পাই, পানি নিচের থেকে উঠাইয়া ট্যাঙ্কিতে উঠায় রাখি, আসমান থেকে আস্তে আস্তে আসতে থাকে। কিন্তু পানি মূলত আসে থেকে জমিনের নিচ থেকে। এই আকাশে যে মেঘ দেখা যায়, যে মেঘের থেকে বৃষ্টি হয়, এগুলোও বাষ্প হয়ে জমিন থেকেই ওঠে। তো এই জমিনের মধ্যে পানি আছে, তো মানুষ কি করে? কূপ বানায়, কুয়া। কি বানায়? কুয়া। বিশাল বড় গর্ত করে কুয়া বানায়, কুয়া তৈরি করে। এটা নিচের দিকে যত বেশি গভীর হয়, পানি তত স্বচ্ছ এটার ভিতরে এসে জমা হইতে থাকে। ওইখান থেকে মানুষ পানি নিয়ে মানুষ খায়, পশু পাখিকে খাওয়ায়, অন্যান্য কাজে ব্যবহার করে, রান্না বাড়ার কাজে ব্যবহার করে। কুয়ার মধ্যে একটা বিড়াল পড়ে গেছে, কিংবা একটা কুকুর পড়ে গেছে, এটা ফুলে গন্ধ, পানির মধ্যে বিষাক্ত গন্ধ বের হয়েছে। কুয়ার সব পানি তুলে ফেলছি, কিন্তু কুয়ার ভিতরের সেই বিড়ালটা কিংবা কুকুরটাকে আমরা তুললাম না। পানির গন্ধ দূর হবে? দূর হবে? সব পানি তো তুলে ফেলছি,
কিন্তু যেই কারণে কুয়ার পানি নষ্ট হলো, সেই কারণ যে কুকুরটা, পচা কুকুর, পচা বিড়াল, সেইটা তুলি নাই, তাহলে পানি কি হবে না? পরিষ্কার হবে না, দুর্গন্ধ দূর হবে না। তুলতে হবে কি? ওই কূপের পচা পশুটা, কুয়ার যে কুকুরটা পরে মারা গেছে, কিংবা যে বিড়ালটা মৃত পড়ে আছে, যার কারণে পচা গন্ধ বেরোচ্ছে, ওই জিনিসটা যদি তোলা হয়, তাহলে কুয়ার পানি কি হয়ে যাবে? গন্ধমুক্ত হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। তখন আর সব পানিও তোলা লাগবে না, হয়তো উপর দিক থেকে অল্প কিছু পানি তুলে ফেললেই সব পানি কি হয়ে যাবে? আবার আগের মতো গন্ধহীন, পরিষ্কার হয়ে যাবে। কুয়ার পানি আপনি সেচতে জীবন শেষ করে ফেলতেছেন, একবারে সব তলা পর্যন্ত বের করে ফেলছেন। এরপরে দেখা গেল আপনি সেই কুয়ার ভিতরে সেই মৃত পশুটাকে বের করেন নাই, আবার নতুন পানি আসবে, সেই পানিও আবার গন্ধ হয়ে যাবে। এই জন্য সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাদেরকে যেটা বলছেন যে তোমাদের হাতের কামাইয়ের কারণে, তোমাদের গুনাহের কারণে আমি দুনিয়াতে আযাব, গজব, বালা, মুসিবত এগুলা দিয়ে থাকি। এগুলা যদি দূর করতে চাও, সর্বপ্রথম কাজ কি? বলেন না ভাই, সর্বপ্রথম কাজ কি? গুনাহ মুক্ত হওয়া। কি মুক্ত হওয়া? গুনাহ মুক্ত হওয়া। অর্থাৎ গুনার কাজ করব না, গুনার কাজের ধারে কাছেও যাব না। যদি আমার জীবন থেকে, আমার জীবনের এই কুয়া থেকে, এই পচা দুর্গন্ধ পাপটাকে, গুনাহটাকে যদি আমি বের করে ফেলে দিতে পারি, তাহলে আমার জিন্দেগিটা আস্তে আস্তে কি হয়ে যাবে? পরিষ্কার হয়ে যাবে। আর আমি আমার জিন্দেগিতে অনেক কিছু সাজাইলাম, বড় পাগড়ি লাগাইলাম, বড় টাই লাগাইলাম, বড় জুব্বা লাগাইলাম, বড় একেবারে অনেক দামি, বিশ্বের সবচেয়ে দামি ব্র্যান্ডের পোশাক পরলাম, আর ভিতরটাকে পরিশুদ্ধ করলাম না। যে কুয়াটাকে আপনি যতভাবেই সৌন্দর্যমণ্ডিত করেন, যত পাকাই করেন, যত হীরা জহরত লাগান, ভিতর থেকে যেমন ওই কুয়ার ভিতরে যে মৃত পশু পড়ে গেছে, পচা দুর্গন্ধ যে পশুর থেকে বেরোচ্ছে, ওই পশু যতক্ষণ পর্যন্ত বের না করা পর্যন্ত এত সাজানো গোছানো কুয়ার থেকে যেমন, পানির মধ্যে থেকে যেমন গন্ধ দূর হবে না, আপনি আমি দুনিয়াতে যত ভালো লেবাসই ধরি না কেন, যদি গুনাহ ত্যাগ না করি, আমি যত বড় মুফতি সাহেব হই, যত বড় আলেম হই, যত বড় আমি বিজ্ঞানী হই, যত বড় চেয়ারম্যান হই, যত বড় মন্ত্রী মিনিস্টার হই, যত বড় সুলতানুল আউলিয়া হই, যত বড় পীর এবং মাশায়েখ হই না কেন, নাম হইতে পারে আমার এরকম চাকচিক্যময় অনেক কিছু, কিন্তু ভিতরে যদি গুনাহ থাকে, গুনাহ যদি আমি আমার জীবন থেকে দূর না করতে পারি, তাহলে এরকম পচা দুর্গন্ধ বের হইতে থাকবে। কথাটা আশা করি বুঝাতে পেরেছি। তাহলে ত্যাগ করা লাগবে কি? গুনাহ। গুনাহ করব না, গুনার কাজের ধারে কাছেও যাব না, গুনার কাজে কোনো সহযোগিতাও করব না। তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে যে বালা মুসিবত দেন, এটা একটু কমায় ফেলবেন, একটু কমায় দিবেন, হয়তো দিবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি অর্জন করার তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ায়াফু আন কাসীর। আর আল্লাহ তাআলা তো বেশিরভাগ অনেক গুনাহ এমনিই মাফ করে দেন। আল্লাহ তাআলা যদি আমাদেরকে প্রত্যেকটা গুনার জন্য জাররা জাররা ধরতেন, তাহলে আমাদের এক কদম পা ফেলার কি নাই, সুযোগ নাই। আমি তো জানি আমি কত বড় গুনাহগার, আমি যে কয় নাম্বারের মুসল্লি, এটা আমার তো জানা আছে। দুনিয়ার সব মানুষ জানে যে আমি বড় হাজী সাহেব, আমি বড় গাজী সাহেব, আমি বড় এলেমওয়ালা, আমি বড় মুফতি সাহেব। আমি তো জানি আমার ভিতরে কি আছে। চেদানন্দে মরদম কে দরজা মা কি নবী সিন্দাদানাদ কিদর নামাচিস, নবী সিন্দাদানাদ কিদর নামাচিস। ওই একেবারে তাইসির জামাতে পড়ানো হয় ফার্সি পহেলি, সেখানে একটা ছোট্ট ফার্সি শের লেখা আছে, চে দানন্দে মরদম কে দরজামা কিস। কে জানে চে দানন্দে, কে জানে মরদম কে দরজামা কিস। এই যে সুন্দর জামা পরা, পোশাক পরা, এই পোশাকের ভিতরে কে আছে, এটা কে জানে? কেউ জানে না। সুন্দর পোশাক পরে, প্যান্ট শার্ট পরে আজকাল ডাকাতি হয় কি হয় না? বড় বড় চুরি ডাকাতি হয় কি হয় না? বড় একটা কলমের, ছোট্ট একটা কলমের খোঁচা দিয়ে বড় বড় লক্ষ লক্ষ টাকা লুটপাট হয় কি হয় না?
বড় বড় ডাকাইত আছে না? না আছে? আছে কি নাই? সুন্দর সুন্দর পোশাক পরে বড় বড় ডাকাতি করে। পোশাক তো কি ভদ্র, কিন্তু কাজটা কি অভদ্র। এরপরে কবি বলতেছেন, নবী সিন্দা দানাদ কিদার নামা চিজ। নবী সিন্দা যেই ব্যক্তি লিখছেন, যেই ব্যক্তি চিঠিটা লিখেছেন, সেই ব্যক্তি জানেন কিদার নামা চিজ, এই চিঠির ভিতরে কি আছে। ও ভাই, আপনি একটা চিঠি লিখছেন আপনার বন্ধুর কাছে, আপনার জানা আছে না আপনি এই চিঠির ভিতরে কি লিখছেন? কিন্তু যেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ জানেন কি জানেন না যে এই কাপড়ের ভিতরে, এই পোশাকের ভিতরে কোন মানুষটা বসবাস করে? এটা সে জানে কি জানে না? তিনি ঠিকই জানেন। আপনি আমি যদি গুনাহ করি, এই প্রত্যেকটা গুনার ব্যাপারে আপনার আমার অন্তর কিন্তু ঠিকই জানে। আপনি আমি ঠিকই জানি আমি কি গুনাহ করছি, কারণ এই গুনাহ সব রচনা করছি কে? আমি নিজে। এজন্য দুনিয়ার সব মানুষ আমাকে জানে আমি বড় একবারে অনেক উঁচু মাপের ভালো মানুষ, কিন্তু আমার মন জানে আমি যে কয় নাম্বার। আমি যে কয় নাম্বার না নাম্বার ছাড়া, এটা আমি নিজে ভালো জানি। এজন্য আসুন আজকে থেকে আমরা একটা প্রতিজ্ঞা করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি দান করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। যদি গুনাহ আমাদের জিন্দেগিতে কম করতে পারি, তাহলে অল্প আমলই আমাদের জন্য, নাজাতের জন্য কি হয়ে যাবে? যথেষ্ট হয়ে যাবে। আর যদি গুনাহর একটা বিশাল পাহাড় নিয়ে হাজির হই, তাহলে আর আমল কি? আমল যা করি তা তো আমাদের আল্লাহর সামনে পেশ করার মতোই না। আল্লাহর সামনে যে আমরা আমাদের আমল পেশ করব যে এরকম আসিলাম, এইটার কারণে মাফ করে দেন, ওরকম আমল আমাদের নাই। আমল দিয়া পার পাওয়ার কোনো কি নাই, সুযোগ নাই। আল্লাহর ক্ষমা দিয়ে পার পাওয়ার কি আছে? সুযোগ আছে। তাহলে গুনাহ যত কম করব, আল্লাহর ক্ষমার আশা তত কি করা যায়? বেশি করা যায়। তারপরেও যদি আল্লাহ তাআলা বলেন, যদি তুমি পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলো, আসমান পরিমাণ গুনাহ করে ফেলো, সমুদ্রের ফেনা, সমুদ্রের সব পানিকে ফেনা বানায় দেওয়ার পরে যেই ফেনা হবে, এই ফেনা পরিমাণও যদি তুমি গুনাহ করো, তারপরেও আমার কাছে আসো, তওবা করো, আমি আল্লাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে বেশি বেশি তওবা করবো তো ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বরে আমরা পেলাম, আমরা সর্বপ্রথম গুনাহ ছাড়ব। 2 নম্বরে পেলাম, আল্লাহর কাছে বেশি বেশি তওবা ইস্তেগফার করব। কি পাইলাম ভাই? 1 নম্বরে গুনাহ ছাড়ব, 2 নম্বরে তওবা ইস্তেগফার বেশি বেশি করব। এই 2টা জিনিস মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যা কিছু আলোচনা করলাম, এর উপরে আমি সহ আমার সকল মুসলমান ভাইদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত নামাজ আদায় করতে চাই, ক্বাবলাল জুমআ সুন্নাত আদায় করে নিন।